মানে ওয়েস্ট বেঙ্গলে তো বটেই, ওয়েস্ট বেঙ্গলে কখনোই কোনো মানে একটা সময় জমিদার বাবুদের তত্ত্বাবধানে চলতো, রাজাদের তত্ত্বাবধানে চলতো, পুঁজি যাদের আছে তাদের তত্ত্বাবধানে চলতো। বর্তমানেও থিয়েটারটাকে ভালো মতন করতে গেলে পরে সেখানেও কিন্তু কোনো একজন বড় ফাইন্যান্সার হাতে থাকলে পরেই, সে রাজা গজা যাই হোক না কেন, সেরকম কেউ থাকলে পরেই সে ভালো থিয়েটারটা করতে পারে। আমরা যে থিয়েটারটা করি মানে এই একান্ত মঞ্চে, পূজার যেভাবে থিয়েটারটা করে একান্ত মঞ্চে, এই থিয়েটারটা মানে সেই অর্থে গিয়ে বলতে গেলে পরে একটা দারুণ থিয়েটার তৈরি হয় তা আমিও মনে করি না। আমি করলে পরে আমি মনে করি, কারণ তার জন্য যা যা ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় সেই ইনফ্রাস্ট্রাকচার এই থিয়েটার তৈরি করতে পারে না। কীরকমভাবে পারে না তার কারণটা হচ্ছে, ধরুন আজকে আমি রিহার্সাল করলাম এই চেয়ারটাতে বসে, কিন্তু আমি যখন শো করছি তখন গিয়ে দেখা যাচ্ছে যে চেয়ারটা পাচ্ছি সেই চেয়ারটার একটা পা একটু ছোট হয়, একটা লকবক লকবক করে। কিন্তু আমার তাহলে কি হচ্ছে, আমার কনসেন্ট্রেশনে ব্রেক করছে, বারবার কনসেন্ট্রেশনে ব্রেক করছে। বিশেষ করে আমাদের চৌকি নিয়ে তো একটা বিরাট সমস্যা থাকে। কোথাও দেখা গেল বিরাট ধামড়া চৌকি হয়ে গেলো, কোথাও এইটুকানি চৌকি, তার আবার দুটো পা এরকম করছে, সেখানে চিপ লাগাও। কিন্তু যেটা মূল থিয়েটারের সেটা যে একটাই সেটে থিয়েটারটা হয়, ওই সেটটা একজনের তত্ত্বাবধানে থাকে, সে সেট নিয়ে যায়, সে সেট লাগিয়ে দেয়, সেই সেটের উপরে প্রতিদিন নাটকটা হচ্ছে। এটা বড় নাটক যারা করে তারা করতে পারে, কিন্তু আমাদের সেই আর্থিক পরিস্থিতি নেই যে একটা গাড়ি সেটের যাবে, একটা গাড়ি লাইটের যাবে, একটা গাড়ি আর্টিস্টদের যাবে, সেরকম কোনো অবস্থা নেই। এবার থিয়েটার কর্মী বলতে গেলে পরে সবাই থিয়েটার কর্মী, যারা আলো করছে তারাও থিয়েটার কর্মী, যারা সেট করছে তারাও থিয়েটার কর্মী, যারা মেকআপ করছে তারাও থিয়েটার কর্মী, যারা অভিনয় করছে তারাও থিয়েটার কর্মী। এবার অবস্থানটা কিন্তু এক একজনের এক এক রকম। যারা আলো করছে তারা কিন্তু প্রফেশনাল, টু মাচ প্রফেশনাল। সে তোমার ছোট দল হোক আর বড় দল হোক, তারা দেখেন তারা আলোটা করবে এবং তার বিনিময়ে তারা পয়সাটা নিয়ে চলে যাবে। যে সেটটা করছে সেও কিন্তু প্রফেশনাল, যে মেকআপটা করছে সেও কিন্তু প্রফেশনাল, যারা থিয়েটারে করছে। কিন্তু একমাত্র প্রফেশনাল সেই অর্থে নয় যারা অভিনেতা, বিশেষ করে ছোট নাটকের অভিনেতারা তো একেবারেই প্রফেশনাল নয়, যারা নাটক করে পয়সা পায় না, দিতে পারে না, দলগুলো দিতে পারে না। যারা একমাত্র গভর্নমেন্টের ব্র্যান্ড পায়, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই আবার এখন তো জমিদার রাজা নেই, এখন গভর্নমেন্ট আছে। এবার গভর্নমেন্টের গ্র্যান্ট যারা পায় তারাই একমাত্র কিছুটা পয়সা বেয়ার করতে পারে। তাও এখন যা অবস্থা, 2 বছর 3 বছর ধরে টাকা আসছে না, তারা হাহাকার করছে, আপিত্তেশ করে বসে আছে। যারা যাদের ব্যাপার ইচ্ছা হলো দেবো, ইচ্ছা হলো দেবো না, তার সঙ্গে অনেকগুলো এই করতে হবে, সেই করতে হবে, সেই করতে হবে। তাতে থিয়েটারের দলের লোকেদের, মানে যারা এটার দায়িত্বে আছে তাদেরও মাথা চুলকুনোর অবস্থা। সুতরাং সেই অর্থে দেখতে গেলে পরে যদি সমাজে থিয়েটার কর্মীদের অবস্থান যদি বলা যায়, তাহলে দেখতে গেলে পরে যারা সরাসরি থিয়েটারটা করছে, মানে যারা অভিনয় করছে তাদেরকে যদি আমি থিয়েটার কর্মী ধরি, আর যারা ওই আলো মঞ্চ এই সমস্ত কাজ করছে তাদেরকেও থিয়েটার কর্মী ধরি। একটা হচ্ছে গিয়ে প্রত্যক্ষভাবে যাদেরকে আমরা দেখতে পাই তাদের অবস্থানটা খুব ভালো। আর ব্যতিক্রম কি নাই? ব্যতিক্রম প্রচুর আছে, প্রচুর ছেলে মেয়ে এখন থিয়েটার করছে এবং রোজগার করছে, প্রচুর সিনিয়র থেকে শুরু করে জুনিয়র প্রত্যেকেই করছে, কিন্তু সেই সংখ্যাটা খুব নগণ্য। এর পিছনে আমি দোষ বা গুণ দিচ্ছি না, তবে একটা ব্যাপার সেটা হচ্ছে যারা রোজগার করছে আমি দেখেছি তারা কিন্তু এমনি এমনি রোজগার করছে না, তারা রীতিমতন খাটছে, শিখছে, জানছে, তারপর দিয়ে রোজগার করছে। আর আমাদের মধ্যে অনেকের মধ্যেই আছে অন্য কিছু যাই না, চলো এটা নাটক করি, তাই জন্য কথায় কথায় বলে না তাই নাটক করিস না, নাটক করাটা ওই রকম হয়ে গেছে। নাটক আর থিয়েটার দুটো